তো আমরা গেছিলাম বেঙ্গালুরু সায়েন্স সিটি ঘুরতে। তো আমি, মাম্মা, মামামের ড্যাডা আর ঝড়ুদাদের ফ্যামিলি, বৌদি, বাবু আর ঝড়ুদা। তো আমাদের বাড়ি থেকে বেশি দূরত্বে নয়, আধা ঘন্টায় দূরত্ব ছিল। আর আমরা রবিবার দেখে গেছিলাম। আর সায়েন্স সিটিটা বিকেল বা সন্ধ্যা 6টা বাজলেই বন্ধ হয়ে যায়, যার জন্য আমরা পুরো বাড়ি থেকে খেয়ে দিয়ে পুরো 2টোর সময় বেরিয়ে গেছিলাম। তো আড়াইটার দিকে পৌঁছে গেছিলাম নিশ্চিন্তে। আর ঢুকলে দেখো বিশাল বড় এরিয়া জুড়ে সায়েন্স সিটিটা অবস্থিত। আর সামনে এই যে বড় রকেট দাঁড়িয়ে আছে। আর এই যে এটা তার ঢোকার মুখ, এবার ঢুকবো ভেতরে। আর আমি তোমাদের কাছে পাট পাট করে নিয়ে আসবো, কারণ বিশাল বড়, বিশাল মানে অনেকক্ষণ টাইম লেগেছিল, আমাদের 4 ঘন্টার উপর টাইম লেগেছিল বলতে গেলে। তো সবটা শেষ করে উঠতে পারিনি, তাই জন্য পাট পাট করে আনবো। যে দেখো প্রথমেই ঢোকার মুখেই এই যে বড় ডাইনোসর, যাকে দেখে যার আওয়াজ বেরোচ্ছিল আর যাকে দেখে মামাম প্রচুর ভয় পাচ্ছিল। এই যে তার মাঝখানে আমি বলছি আমার একটা ছবি তুলে দাও, ব্যাস এই যে মামাম কান্না শুরু হয়ে গেছে, এবার পালিয়ে এলাম। এবারে আমরা উপর থেকে দেখছি যে দেখো কত সুন্দর করে সব পরপর মেশিন যন্ত্র যা যা তৈরি হয়, কিভাবে না কি তৈরি হয়, সব বাচ্চাদের বা বড়রা সবাই করতে পারবে। প্রতিটা জিনিসই তুমি এক্সপিরিয়েন্স করে দেখতে পারো। তো সেটাই চলছে এখন। এই যে দেখো ঘোরাচ্ছে। যারা একটু বাচ্চারা বড় হয়ে গেছে, এই যে ধরুন 10 বছরের উপরে, তারা কিন্তু প্রচুর এনজয় করছে। যেমন বাবু মনো, ও কিন্তু প্রচুর এনজয় করছিল। কিন্তু মাম্মাম ওই তো বাচ্চা, ও যেগুলো যেগুলো ছোটো, ও সেগুলো দেখছে, কিন্তু এতটা এনজয় করতে পারেনি। তবে হ্যাঁ, ছোটাছুটিতে মাম্মাম এক্সপার্ট ছিল। এখানে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এই যে এখানে তার ড্যাডা ওকে দেখাচ্ছে কিছু কিছু। তবে বাচ্চাদেরও উপরে কিছু গেম আছে, যেটা পরবর্তী পর্বে আমি দেখাবো তোমাদের। সেখানেও মাম্মাম এদের মতন বাচ্চারা প্রচুর এনজয় করেছে। তো এগুলো একটু বড়দের জন্য। তো যাই হোক, এখানে সব কিছু এক্সপিরিয়েন্স আছে। দেখো এখানে কোথায় কি বিভিন্ন রকমের মেশিনের কাজ, বিভিন্ন রকম, মানে সে না দেখলে বোঝা যাবে না। আমি যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। এই যে দেখো বিভিন্ন রকমের মেশিনের কাজ। যে আসছে সেই এক্সপিরিয়েন্স করছে। আর ওইখানে বাইরে একটু বোতাম টাইপের আছে, টিপলেই ওটা কাজ করবে। এই যে দেখো কি সুন্দরভাবে কাজ করছে, বাচ্চা বড় সবার জন্য। এই যে দেখো এখানে চেনের মতন ঘুরছে। আমার তো দারুণ লেগেছে। আর তোমরা কারা কারা বেঙ্গালুরু সায়েন্স সিটিতে ঘুরতে এসছো অবশ্যই কিন্তু জানিও। আর এটা হচ্ছে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব সবটাই নিয়ে আসবো তোমাদের জন্য। এই যে দেখো এটাও সব কিছুতে বিভিন্ন রকমের যন্ত্রপাতি, মানে যারা সায়েন্স ভালোবাসে বা যারা সায়েন্সের কিচ্ছু বোঝে না, তারাও বুঝতে পারে। প্রতিটা লেখা আছে, প্রতিটার কাজ কি না কি সব লেখা। এবার আমরা নিচে নামছি, যেখানে বিভিন্ন রকমের মেশিন, চন্দ্রযান, এই যে তারপরে বিভিন্ন রকম গেমিং বল, এই যে যাচ্ছে দেখো বল ঘুরে 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 পড়ছে। মানে দারুণ, মানে চারিদিকে সায়েন্সই সায়েন্স। মানে আমি তো খুবই আনন্দ পেয়েছি, মামামও এনজয় করেছে। এই যে এখন সে ওকে নিচে নামিয়ে দিয়ে ও লাফালাফি শুরু করে দিয়েছে। মামাম শুধু ছুটে বেড়াবে। আর এই যে দেখো এটা বিভিন্ন রকমের, এই যে বিভিন্ন রকমের যন্ত্র আছে। কিছু কিছু কাজ আমি জানি, কিছু কিছু কাজ হয়তো আমি জানি না। তো অনেক উপর থেকে দেখছিলাম যে প্রথম যে প্লেন তৈরি করেছিল, এরোপ্লেন তৈরি করেছিল, ওনার কিছু দৃশ্য। তো যাই হোক, এখানে দেখছি কোথায় বড় বড় সব, এই যে উপরে ওইদিকে প্লেন আছে, আর এইদিকে আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখছি। এই যে দেখো ওই দেখাচ্ছে আগেকার দিনে বা যেসব সায়েন্সটা তৈরি করেছে আগেকার দিনে মানুষ, যেসব বুদ্ধিতে যেসব সায়েন্স তারা তৈরি করেছে, সবটাই এখানে পরপর করে স্টেপ করে আছে। আমি প্রথম ভাবতাম এগুলো ঘুরে না, তারপরে দেখলাম ওইখানেও ঠিক সেভাবে বোতাম আছে, যেটা টিপলেই ওরা ঘুরবে। আর এখানে ঘুরতে ঘুরতে চলে এসেছি এদিকে। এটা কী দেখার জন্য যখন দেখে এসে দেখি এটা চন্দ্রযান-3, যেটা আমাদের ভারতবর্ষ প্রথম যে করেছিল চন্দ্রযান-3টা, তারই একটা পিকচার দেওয়া আছে। আর খুবই সুন্দর, এখানে লেখা আছে ডোন্ট টাচ, শুধু পড়ো আর দেখো।
খুবই সুন্দর মানে কারুকার্য। এই যে বড় বড় অক্ষরে লেখা আছে ডোন্ট টাচ। আর এখানে চন্দ্রযান-3 সম্পর্কে A to Z লেখা আছে। আর এখানে তার সাইডেই ওই যে বলগুলো উপরের দিকে ঘুরে 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 যাচ্ছে, ওর ডাটা ওগুলো করছে, দারুণ লাগছিল এগুলো করতে। আমিও করেছিলাম আর মাম্মামিও দেখছে আর এনজয় করছে। আর উপরে চারিদিকে বল এদিক ওদিক ওদিক করছে, মানে সে অপূর্ব দৃশ্য, না দেখলে ভোলা যায় না। তো এখানে তুমি যদি চন্দ্রযান-3 সম্পর্কে পড়তে পারো, সবটাই তুমি দেখতে পারো। কোথায় আতস কাজ নিয়েও তুমি দেখতে পারো, A to Z মানে খুঁটি নাটি করে সবটা তুলে দিয়েছে। আর ওইদিকে দেখুন কেমন বল ঘুরে 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 যাচ্ছে, যেটা মামামের ড্যাডা করছিল। এই যে দেখো ঘুরে 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 যাচ্ছে। আর এখানে চন্দ্রযান-3 সম্পর্কে দেখাচ্ছ সব বিভিন্ন রকমের মেশিন আছে। কিছু কিছু মেশিনের কাজ তো আমি জানি না, তো যারা সায়েন্স নিয়ে পড়ছো তারা অবশ্যই জানতে পারবে। কোনটা কি তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে পারো। আর কিছু কিছু আছে এই যে কোনটা রকেটের যন্ত্র, বিভিন্ন রকমের মানে আমরা তো অর্ধেক জিনিস আমি কোনোদিন দেখিনি, ফার্স্ট টাইম আমার চোখে দেখা। তো আর এদিকে মাম্মাম দৌড়ে পালাচ্ছে, মানে সবটা মানে ওর বাবা ধরেছিল বলে আমি ভিডিও করতে পেরেছিলাম, নাহলে এই যে মাম্মাম না কোনো কিছু ভিডিও করতে দিচ্ছে না কিছু, ও শুধু দৌড়ে বেড়াচ্ছে। এই যে দেখো তিরিং তিরিং করে কেমন কেমন দৌড়ে বেড়াচ্ছে। তো ওর বাবাও কিছুটা দেখছে আর মাম্মামকে ধরছে, যাই হোক। আর আমি এদিকে ভিডিও করছিলাম। তো এই যে এদিকে আবার সাইডে মানে এই যে দেখো ঘুরছে, বটম টিপলি ওটা আস্তে 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 করে ঘুরছে। সব কাজ করে, সব প্রতিটা জিনিসেরই কাজ চলছে। আর না দেখলে প্রতিটা জিনিস সম্পর্কে কি ব্যাপার না সব ইংলিশে কিন্তু নিচে লেখা আছে ডেসক্রিপশন করে। আর এত সুন্দর লাগছে দেখতে, মানে দেখলেই মন ভরে যাবে। প্রতিটা জিনিসের সূক্ষ্ম সূক্ষ্ম কাজ। যে দেখুন এটারও কাজ করছিল, তবে আমি ভিডিও করছিলাম বলে করতে পারিনি। এখানে আরেকজন দেখছি এই যে দেখুন এটা রাজস্থানে আছে, যেটা আমরা এখনও মোবাইল দেখতে পাই, যে তখনকার দিনে মানুষরা কিভাবে জল তুলতো বা চাষবাস করতো। এই যে দেখো খুব দারুণ জিনিস, এগুলো না দেখলে খুবই মানে আমরা বুঝতে পারবো না যে আগেকার দিনে মানুষরাও সায়েন্স বুঝতো। তো যাই হোক, এবারে আমরা উপরের দিকে যাব। নিচে মোটামুটি ঘোরাঘুরি হয়ে গেছে। এই যে এরপরে আমরা ওপরের দিকে যাচ্ছি। আর এই যে দেখো উপরে কেমন বলগুলো ঘুরে 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 আসছে। প্রতিটা জিনিসই সায়েন্স তুলে ধরেছে। আর যারা যেটা সায়েন্স ভালোবাসে না, একবার এখানে এলে আশা করি সবারই সায়েন্স ভালো লাগবে। এই যে দেখো আমরা এরপরে উপরের দিকে যাচ্ছি, এই যে উপরে চলে এসেছি। আর এখানে আগের দিনে পুরনো যত যন্ত্রপাতি তৈরি ছিল, যেরকম তোমার পেপার ছাপানোর মেশিন বা কিছু গম টম কাটার, যে সবজি টবজি ধান কাটার, মানে সব রকমের যন্ত্রপাতি পুরনো দিনে সব কিছু আছে। জানি না এটাকে কি বলে, সব কিছু তরতাজাভাবে সব আছে এখনও। আর প্রতিটা লেখা আছে ডোন্ট টাচ, পড়ে দেখতে পারো কী লেখা আছে, কে কার কী কাজ, খবর কাগজ ছাপানো হয় বিভিন্ন রকমের জিনিসের। এই যে এটাও কি জানি না, তবে এটা সবাই দেখছি পেন্সিলের মতন কিছু একটা লেখার চেষ্টা করছে। প্রতিটা যন্ত্রপাতি মানে প্রতিটা যন্ত্রপাতি কাজ করছে। আর প্রতিটা জিনিসের কি কাজ ইংলিশে আর কর্ণাটকার ল্যাঙ্গুয়েজে লেখা আছে। তো যাই হোক, এই যে একটা করে আমি এখানে 3বার নিয়ে আসবো, কারণ পুরো ভিডিও আমি একসাথে করলাম না, এই জন্য। কারণ অনেকটা জিনিস আছে তোমাদেরকে, যাতে এই যে দেখো এটা তোমার চেনের মতন একটা জিনিস। প্রতিটা জিনিসের কাজই A to Z তুলে ধরেছি তোমাদের সামনে। যা আমি দেখেছি সবটাই তোমাদেরকে তুলে ধরবো আমি, এই জন্য এখানে কোনো কিছু ভিডিও কাটিনি। আর পাট করেই নিয়ে আসবো, দিয়ে দেখো আমরা যা দেখেছি সেটা তোমরা আমাদের চোখে দেখো। এই যে দেখো কেমন ঘুরছে। আর তোমরা যারা কারা ব্যাঙ্গালোরের সায়েন্স সিটিতে এসছো অবশ্যই কমেন্ট করে জানিও কারা এসছো। তো আমার তো প্রথমবার। এই যে দেখো তখনকার দিনে যে গান শুনতো রেডিওতে করে, ওই যে সিডি ক্যাসেটের উপরে যে মাইক বসে যে গান হতো, রেডিওর মতন যাই বলতে পারো। তারপর আবার ঘুরে ঘুরে ওই যে ডাইনোসর থেকে যাওয়া শুরু করেছিলাম, আবার কিন্তু ডাইনোসরের কাছে এসেই পৌঁছেছি।
এখানে 3তলা 4তলা পর্যন্ত আছে, প্রতিটা স্টেপই তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো এই যে এই ডাইনোসরটা আবার আওয়াজও করে। তো এখানে ব্যাঙ্গালোর সায়েন্স সিটিতে একটা ভালো জিনিস আছে, যেখানে একটা সিনেমা হল আছে, যেখানে ডাইনোসরের 49 মিনিটসের একটা মানে তোমার ওরা 3D ছবি দেখায়, যেটা সামনে থেকে আর দেখতে দারুণ লাগে। ওটাও দেখাবো তোমাদের সামনে আমরা কিভাবে দেখেছি। তো যাই হোক, এই যে উপরের দৃশ্যটা দেখো, এই যে প্রথম এরোপ্লেন তৈরি করেছিল কিভাবে সেটা দেখাচ্ছে এখান থেকে। এই যে দেখো একটা মানুষ যে শুয়ে আছে কালো রঙের পরে, পুরো প্রথম এরোপ্লেন এইভাবেই তৈরি হয়েছিল। তো খুবই 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 সুন্দর একটা, মানে আমি না এলে যে সায়েন্সের সম্পর্কে এত অভিজ্ঞতা আমার কোনো দিনই হতো না। তো সত্যি এসে খুব ভালো লাগলো। তো আবার আসবো পরবর্তী পর্ব নিয়ে। তো চলো, টাটা, বাই বাই।